নমস্কার। অনেক দিন পরে আবার আমার এই সুন্দর কিছু বক্তব্য রাখার জন্য চলে এসেছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমার কামনা। আজকে একটা নতুন আরেকটা বিষয় দিতে চলেছি, খুব সুন্দর বিষয়, যেটা মনের একাগ্রতা বাড়ায় এবং মনকে শক্তিশালী করে। তার কারণ হচ্ছে আমাদের এই চলার পথে সবথেকে বেশি শক্তিশালী হচ্ছে মন। তো মনকে সুন্দরভাবে ইয়েভাবে নিয়ে যাওয়ার জন্য, সুন্দরভাবে রাস্তায় চলার পথে হোক, আপনি যে কোনো লোকের সঙ্গে কথা বলছেন, এটাই তো মনুষ্য জীবনের সবথেকে বড় বিষয়, যে আপনি কীভাবে চলবেন। সেই বিষয়ে একটা বিশেষ পয়েন্ট আমি আজ আবার জানাতে চলেছি। তো সেই বিশেষ পয়েন্টটা হলো, আমি এর আগেও অনেকবার বলেছি যে মানুষের জীবনে সবথেকে বড় বিষয় হলো শ্বাসক্রিয়ার বিষয়ে জ্ঞান হওয়া। কারণ আমাদের শরীরই জানিয়ে দেয় আমাদের কখন কি হবে না হবে। তার সঙ্গে সহযোগী হিসেবে আরও বিশেষ মানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, অনেক আমি দিতে থাকবো। তো সেই পয়েন্টগুলো এর আগেও দিয়েছি, আজ আরেকটি নতুন পয়েন্ট দিতে চলেছি। এটা খুব সুন্দর। তো সেই পয়েন্টটা হলো, আমি এর আগেও যেমন জানিয়েছিলাম যে বাঁ নাকের কার্য, ডান নাকের কার্য এবং সমভাবে কার্যটা হচ্ছে সমানভাবে যখন হাওয়া বয় আর কি। তো আজকে যে পয়েন্টটা দিতে চলেছি সেটা আরও সোজা এবং খুব সুন্দর। আপনি মনে রেখে আপনাকে করতে হবে, তো কোনো অসুবিধা নেই। মানে যেমন সবজি রান্না করতে গেলে কি হয়, সবজি রান্না করতে গেলে যেমন শুধু একটা সবজি দিয়েই সবজি তৈরি হয় না, ওর মধ্যে বিভিন্ন রকম মশলা দিতে হয়, আরও আনুষঙ্গিক অনেক কিছু দিতে হয়, তবে গিয়ে সেই সবজিটা খেতে ভালো লাগে, টেস্ট হয়। তো সেই রকম মানুষের জীবনে এরকম সহযোগী অনেক কিছু আছে। সেই বিশেষ পয়েন্টটা হলো, যখন আমাদের বাঁ নাকে শ্বাস চলছে বা যখন আমাদের ডান নাকে শ্বাস চলছে, বা আমরা যখন খাওয়া দাওয়া করে উঠলাম, কারণ আমরা ডান হাত দিয়ে খাবার খাই, এবং মল ত্যাগ করার পরে তখন বাঁ হাতের কার্য থাকে। এই যে দুটো পয়েন্ট, এবং ঘুম থেকে ওঠার সময় এবং ঘুমোতে যাওয়ার সময়, নাম্বার 1 পয়েন্ট ঘুমোতে যাওয়ার সময়, নাম্বার পয়েন্ট ঘুম থেকে ওঠার সময়, নাম্বার পয়েন্ট খাওয়ার পরে, নাম্বার পয়েন্ট মল ত্যাগের পরে আমাদের ডান হাত আর বাঁ হাতের কাজ থাকে। তো যেমন মলত্যাগ করার পরে আমি বাঁ হাত দিয়ে মলত্যাগ করলাম, এবং মলত্যাগের পরে হাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে, যে হাত দিয়ে মলত্যাগ করছি সেই হাত দিয়ে বাঁ হাত পুরো সারা মুখে এইভাবে মুখকে করে নেন 2বার 3বার। সেম প্রসেস খাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল, হাত ধোয়ার পরে মুখ দিয়ে। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে যে নাকে শ্বাস বইছে, বাঁ নাকে শ্বাস বইছে তো বাঁ হাত দিয়ে করে নিন, ডান হাতে শ্বাস বইছে তো ডান হাত দিয়ে করে নিন। যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখন বাঁ নাকে হলে পরে শ্বাস বইলে তো বাঁ হাত দিয়ে ওইভাবে করবেন, ডান নাকে হইলে পরে তো ডান নাক দিয়ে এরকম করবেন। এটা একটা বিশেষ পয়েন্ট গেলো। এটা আমাদের জীবনে খুব বিশেষ প্রয়োজন এবং খুব ভালো। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তো আপনারাও করুন, তার রেজাল্ট পাবেন। বেশি দিন না, 1 দিন 2 দিন করতে থাকুন, অটোমেটিক খুব ভালোভাবে কাজ হবে। তো আজকের মেন বিষয় ছিল এটাই। তো সবাইকে ধন্যবাদ। আমার এই অ্যাবিলিটি অফ ড্রিম চ্যানেলে রাজু দাস আমার নাম। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। আমি আপনাদের সঙ্গে সবসময় আছি। আমার কমেন্টস করতে পারেন বিভিন্ন বিষয় জানার জন্য, আমি তার যথাসাধ্য উত্তর দিতে থাকবো। ভালো থাকুন, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।